এক ভয়ঙ্কর ভূতের গল্প। এক গ্রামে ছিল রাকিব নামের একজন তরুণ, যে ছিল খুবই নিষ্ঠাবান ও সৎ। তার জীবন ছিল সাধারণ, কিন্তু গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে গ্রামে শোনা যেত ভুতুড়ে কান্নার আওয়াজ, এবং গ্রামের মানুষজন ভয় পেয়ে বাড়ির দরজা বন্ধ করে রাখত। গ্রামে একটি বড় ঝড় চলে আসে। রাকিব তার পরিবারের জন্য কিছু খাবার সংগ্রহ করে আনার উদ্দেশ্যে অন্ধকারে বের হলো। হঠাৎ করে সে একটি পুরনো এনকেলেটের বাড়ির সামনে এসে পড়ে। বাড়িটি দীর্ঘদিন ধরে আবাদন ছিল এবং স্থানীয় লোকেরা বলতো সেটি ভূতের আবাস। কৌতূহলবশত রাকিব বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়ির দরজা খোলার পর সে দেখতে পায় ভিতরে সবকিছু ধুলায় ঢাকা, কিন্তু যেভাবে সে পুরনো আসবাবপত্র এবং ছবি দেখছিল। হঠাৎ সে একটি ছবির সামনে দাঁড়ালো, যেখানে একটি ছেলের ছবি ছিল। ছবিটির নিচে লেখা ছিল রাকিব। রাকিব বিস্ময়ে সেদিকে তাকিয়ে রইল। তখন তার পেছনে একটি ঠান্ডা বাতাস চলে আসে এবং সে অনুভব করে যে কিছু অস্বাভাবিক হচ্ছে। তিনি ঘুরে দেখলেন, পিছনে একটি ছায়া তার দিকে এগিয়ে আসছে। কে তুমি? রাকিব ভয়ে স্বর ভেঙে জিজ্ঞাসা করল। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসে এবং দেখা যায় যে এটি এক দুঃখিনী আত্মা, যার চোখে অশ্রু রয়েছে। আমি রাকিব, ছায়াটি বলল। যাদের চোখে অশ্রু নেই, সেই মানুষদের আমি মাফ করতে পারি না। আমি 30 বছর আগে এই বাড়িতে মারা গেছি, কিন্তু আমি শান্তি খুঁজে পাচ্ছি না। তুমি আমার নাম বহন কর, তাই আমি তোমার সামনে এসেছি। রাকিব বুঝতে পারল যে ভূতের দুঃখের কারণ হলো তার অসমাপ্ত কাজ। তিনি ভূতের দুঃখের উপলব্ধি করলে সিদ্ধান্ত নিলেন তাকে সাহায্য করার। তুমি কি আমাকে বলবে, তোমার কি করতে হবে? রাকিব জিজ্ঞাসা করল। ভূতটি ধীরে ধীরে বলল, আমার আত্মার মুক্তির জন্য আমাকে আমার হারানো স্মৃতিগুলি ফিরে পেতে হবে। সেগুলি এই বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাকিব তার সাহস নিয়ে বেশ কিছু সময় ধরে সেই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতির সন্ধানে গেল। সে তার পরিবারের পুরনো স্মৃতি, খেলনা এবং প্রিয় জিনিসগুলো খুঁজে বের করল এবং একত্রিত করে ভূতটির কাছে নিয়ে গেল। যখন ভূতটি একত্রিত স্মৃতিগুলি দেখল, তখন সে ধীরে ধীরে আলোতে পরিণত হতে শুরু করল। ধন্যবাদ রাকিব, তুমি আমাকে মুক্তি দিয়েছ, বলে ভূতটি শেষবারের মতো রাকিবের দিকে তাকিয়ে বিদায় নিল। এরপর থেকে গ্রামটিতে আর কোনো ভয়াবহ ঘটনা ঘটেনি। রাকিব তার সাহস ও সদর্থকতার মাধ্যমে এক ভয়ঙ্কর ভূতকে শান্তি এনে দিয়েছিল, যা তাকে গ্রামবাসীদের কাছে একজন বীরের মতো করে তুলে ধরেছিল। এই ঘটনার পর রাকিবের নামও একটি কিংবদন্তি হয়ে রূপান্তরিত হলো, ভূতের গল্পের একটি অবিস্মরণীয় অধ্যায়।